নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার যে সমস্ত বন্ধু যে প্রান্ত থেকে দেখছেন, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি উমা মহারাষ্ট্র থেকে নিয়ে চলে এসেছি। আজ বানাচ্ছি এক বিশেষ রাজ্যের রেসিপি। কি রাজ্য? হ্যাঁ, সেই রাজ্য যাকে ব্ল্যাক গোল্ড নামেও পরিচিত এবং দ্য মোস্ট সেলিব্রেটেড স্পাইস অফ কেরালা। ঠিক শুনেছেন বন্ধুরা। আর যেখানে কার্ডামম কল্ড অ্যাজ দ্য কুইন অফ স্পাইস, মানে যেখানে কার্ডামম মানে ছোটো এলাচকে মশলার রানী হিসেবে পরিচিত এবং কালো সোনা নামে পরিচিত যেই রাজ্যের নাম। আশা করি এবার ধরে নিয়েছেন। ঠিক ধরেছেন বন্ধুরা, কেরালা। আজ বানাচ্ছি মালায়ালাম রেসিপি, কেরালার স্পেশাল একটি বিরিয়ানি। বিরিয়ানির রেসিপির সাথে সাথে অনেক গল্প আপনাদের সাথে শেয়ার করে তো সঙ্গে থাকবেন অবশ্যই। ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, মাংসটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 500-র মতো চিকেন। চিকেনে প্রথমেই লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা এবং লাল মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ আর 1 চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আর কড়াতে কিছু শুকনো মশলা আমি এখানে রোস্ট করতে রেখেছি, কিন্তু হ্যাঁ, কড়াটাকে জাস্ট গরম করে নিয়ে তাতে দিয়ে রেখেছি। ওটা আমি কোনো আঁচে ভাজছি না, বুঝতে পারছেন নিশ্চয়ই বন্ধুরা। এবার মশলাগুলোকে মানে ওই তাপে কড়ার গরমে সেকা হয়ে গেলে আমি ওটাকে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা মশলা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন, মশলাটা মাখিয়ে নিয়ে আমি বাকি প্রসেসগুলো রেডি করতে থাকি। তার সাথে সাথে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করে নিই। কেরালাকে তো আমরা মশলার রাজ্য নামেই চিনি, কারণ কেরালা বা মালায়ালাম প্রধান মানে ওখানকার উৎসই হচ্ছে মশলা। আর কেরালা বা মালায়ালাম প্রধান বিরিয়ানি হচ্ছে ওখানকার থ্যালাসেরি বিরিয়ানি। হ্যাঁ, ঠিক শুনেছেন, থ্যালাসেরি বিরিয়ানি। অনেকেই হয়তো নতুন শুনছেন বা অনেকেই জানেন বন্ধুরা। তো চলুন, গল্পটা তো শুনবো। মশলাটা তখন আমি পাউডার বানিয়ে নিই এবং কড়াইতে আমি বেশ অনেকটা তেল দিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। আর 2টো পেঁয়াজ আমি কেটে রেখেছি মাংসের গ্রেভির জন্য। মোট 4টে পেঁয়াজ আমি এখানে মিডিয়াম বড় সাইজের ব্যবহার করেছি। তো চলুন, পেঁয়াজটা বেরেস্তা হোক। এবং ওখানকার বিরিয়ানি আরও কেন মানে বলছি প্রধান, এখানকার মানে সুগন্ধি মশলা, মানে মশলার তো যেহেতু রাজ্য, সেই জন্য এখানকার সুগন্ধি মশলার ব্যবহার এবং ওখানকার যে ওই বিরিয়ানির চালটা ব্যবহার করা হয় তার জন্য কিন্তু খুবই উন্নত মানের একদম সুগন্ধযুক্ত বিরিয়ানিটা তৈরি হয়। আর দেখুন, আমি যে মশলাটা পাউডার বানিয়ে নিলাম তার থেকে 1 চামচ পাউডার মশলা আমি এই মাংসর মধ্যে মাখিয়ে নিচ্ছি এবার। আসলে পাউডারটা আগেই করে রাখা উচিত ছিল, কিন্তু আমি তো একটু দেরি করে করেছি, সেই জন্য আবার আমাকে হাত লাগাতে হলো আর কি। মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারা যদি পাউডারটা আগে রেডি করে রাখেন তাহলে মাংসটা আগেই মাখিয়ে নেবেন। বেরেস্তাটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে লাল লাল করে। আসলে এই থ্যালাসেরি বিরিয়ানিটা যে হচ্ছে না, এই বিরিয়ানিতে কাইমা নামে এক ধরনের সুগন্ধ চাল ব্যবহার করা হয়। হ্যাঁ বন্ধুরা, চালটার নাম কাইমা। তবে এই চালটা আমি অনেক জানবার চেষ্টা করেছি, শুনেছি এই কাইমা চালটা আসলে আমাদের পশ্চিমবাংলার গোবিন্দভোগ চাল। কোথাও আবার কোনো জায়গায় দেখেছি এই চালটার নাম গোবিন্দভোগ না, কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে গোবিন্দভোগের নামটাই পেয়েছি আমি। তবে আপনাদের যদি কারো জানা থাকে যে কাইমা নামে যে চালটা আসলে কি পশ্চিমবাংলায় কী নামে পরিচিত, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আসলে এই সুগন্ধিযুক্ত চাল এবং মানে সুগন্ধ মশলার কারণেই বিরিয়ানিটা আরও অভূতপূর্ব হয়ে ওঠে। এর ফলে স্বাদ, গন্ধ মানে সবেই একদম ভীষণভাবে ফারাক তৈরি করে আর কি। তারপরে চলুন, ওই পেঁয়াজ ভাজার তেলে আমি কি দিলাম, একটু জাবিত্রি, একটা চাকরি ফুল, একটি দালচিনি, 2টো এলাচ, 4টে লবঙ্গ। ব্যাস, এই ছিল আমার গোটা গরম মশলা। ওই তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আগে আমি কয়েকটা কাজু ভেজে নিয়েছি। আপনাদের কাছে কিশমিশ দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি ওটা অ্যাভয়েড করেছি। এখানে কাজু কিশমিশ দুটোই ব্যবহার করা যেতে পারে, মানে করা যায় আর কি।
এবার পেঁয়াজটা আমি অন্য গ্যাসে ট্রান্সফার করেছি, ওখানে ভাজা হোক, ততক্ষণ আমি চালের প্রস্তুতিটা নিচ্ছি। এখানে 2টো তেজপাতা, 2টো এলাচ, 4টে লবঙ্গ আর একটু দালচিনির টুকরো আমি দিয়ে দিয়েছি জলে। জলটা কীরকম পরিমাণ দেবেন, 2 বাটি চাল নিলে 2 বাটি জলই দেবেন, তার বেশি জল না। মেজারমেন্টটা ঠিক এই রকমই। আমি এখানে হাতের আন্দাজে দিয়ে দিয়েছি। চালটা আমার হাফ কুক হবে, খুব বেশি কিন্তু গলে যাবে না। মানে বিরিয়ানির নর্মাল যেভাবে আমরা চালের ভাতটা রাখি 80% কুক, বাকিটা আমার যখন মানে স্টিমে দেওয়া হয় তখন বাকিটা প্রসেস হয়। আর চালটাকে আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। বাসমতি চাল নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি কিন্তু কোনো কাইমা চাল পাই না, আমি এখানে লং গ্রেড বাসমতি রাইস নিয়েছি এবং চালটাকে ধুয়ে 10 থেকে 15 মিনিট সোক করতে রেখেছিলাম। এবং আমার ভাতের পরিমাণ অনুযায়ী পুরো নুনটা আমি এই জলেই দিয়েছি। 1 থেকে 2 চামচ আন্দাজ ওই পেঁয়াজ ভাজা তেল দিয়েছি, 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। এর ফলে চালটা আমার একদম ঝরঝরে মানে পুরো সরাসরি ভাত হবে, জড়িয়ে যাবে না। আর এই জলটা পুরো সোক করে নেবে ভাতটা, এর কোনো ফ্যান আমি ফেলবো না বা ভাতের মাড় আমি ফেলবো না। আশা করছি বুঝতে পারছেন, সেই প্রসেসেই রান্না হবে ভাতটা। আর জলটা একদম সোক করে নেবে পুরোটাই, কিন্তু ভাতটা আমার পুরো হবে না, 80%ই কুক হবে। আর দেখুন 80% না হলেও 70% কুক, মানে যতটা কম হবে ততটাই ভালো। আবার আমি মাংসের সাথে আমি এটাকে স্টিম করব, তো সেই জন্য। বিরিয়ানি তো এখন সবাই বানান, আশা করি মানে বুঝতে পারবেন ভাতের কীরকম মানে পরিমাণে থাকাটা প্রয়োজন। আর এখানে আমি পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পরে 1-1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর একটু আদা রসুনের পেস্টের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটু দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কাটা দিলাম না। দিয়ে মশলাটাকে একটু হালকা ভেজে নিয়ে মাংসটাকে দিয়ে দিয়েছি। কোনো বেশি কিন্তু খুব ঝামেলা নেই, একদমই খুবই সিম্পলভাবে করা যায়। আর গন্ধটা জাস্ট অপূর্ব। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, আমি কিন্তু 1 কাপ দুধে বেশ খানিকটা ওই জাফরান গুলে রেখেছি, ওটা শেষে ওই ভাতের ওপর লেয়ারিংয়ের সময় দেবো বলে। আর এই দেখুন মাংসটা আমার এখন হাফ কুক, মানে বেশ কষা কষা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ওই মশলা বানিয়ে রাখা মশলা থেকে আরও 1 চামচ মানে টেবিল স্পুনের 1 চামচ পুরো ভরা ওই গরম মশলার পাউডার। আর দিয়েছি নুন পরিমাণ মতো, ভাতের পরিমাণ মতো ভাতে নুন দিয়ে দিয়েছি। আর এখানে মাংসের পরিমাণ মতো নুন দিয়ে এবারে একটু 1-1.5 কাপ আন্দাজ গরম ফোটানো জল আমি মাংসে দিয়ে ঢেকে দেব। মাংসটা 5-10 মিনিট কুক হবে। তো চলুন, মাংসের প্রসেস তো হলোই। আসলে বিরিয়ানির গল্প বললে মানে অনেক গল্প বেরিয়ে আসে আর কি। প্রত্যেক রাজ্যেরই নিজস্ব আলাদা আলাদা ফ্লেভার থাকে এবং সেখানকার জলবায়ু আবহাওয়া অনুযায়ী কিন্তু রান্নার মধ্যে অনেকটাই ফারাক পড়ে। কলকাতার বিরিয়ানির যেমন নিজস্ব একটা টেস্ট, নিজস্ব ফ্লেভার আছে, তেমনি হায়দ্রাবাদি বিরিয়ানিরও নিজস্ব টেস্ট, নিজস্ব ফ্লেভার আছে। মানে সব জায়গার আবহাওয়া, জলবায়ু এবং ওখানকার মশলা, জল অনুযায়ী মাংসের মধ্যে ভীষণভাবে ফারাকটা পড়ে যায় আসলে। সেই জন্য টেস্টেও কিন্তু ফারাক পড়ে। মানে ধরুন কেরালা রাজ্যের জলবায়ু আলাদা, আপনারা তো সবাই জানেনই। পশ্চিমবাংলার জলবায়ু আলাদা, কিন্তু সেই জলের ফারাকের জন্যে কিন্তু স্বাদের অনেকটাই ফারাক পড়ে। সেটা আমি এখানে থেকে বুঝতে পেরেছি। যখন দেশে যাই, দেশের রান্নার যেমন টেস্ট হয়, আমি রান্না করি একই মশলা একইভাবে, কিন্তু এখানে সেই টেস্ট পাই না। আবার এখানে যেভাবে রান্না করি দেশে গিয়ে সেই টেস্ট পাই না, সেই জন্য পার্থক্যটা বুঝতে পারি। আর এই যে দেখুন, আমি ভাতটাকে একদম ঝরঝরা করে বানিয়ে নিয়েছি। দেখুন একটুও কিন্তু আমার জল বেঁচে নেই, পুরোটাই সোক করে নিয়েছে। এবার আমি ওই মাংসের ওপরে 10 মিনিট মাংসটা রান্না হয়ে যাওয়ার পর ওপরে ভাতটা দিয়ে দিলাম। আর ওপরে সোক করে রাখা জাফরান গোলা দুধটাও দিয়ে দিয়েছি, কাজু ভাজা করা রাখা ছিল ওটা দিয়েছি, বেরেস্তা দিয়েছি। আর ওপর থেকে বেশ 1.5 চামচ মতো ওই ভাজা গরম মশলাও আমি ছড়িয়ে দিয়েছি। এতে বললাম না খুবই শর্টকাট, খুব বেশি ঝামেলা নেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলতে গল্পের মধ্যে ভুলেই গিয়েছি, তলায় কিন্তু মাংসের ওপরে প্রথমে 1 মুঠো আমি পুদিনা পাতা দিয়েছি ফ্লেভারের জন্য। আর ওপর থেকে আমি ঘি 2 চামচের মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখানে কোনো মাংসের রোগন আমি ব্যবহার করছি না, আর কোনো গোলাপ জল বা কেওড়া জল আমি এখানে কোনো কিছুই ব্যবহার করলাম না, আতরও ব্যবহার করছি না। শুধুমাত্র ওপর থেকে ঘি আর জাফরান গোলার দুধ, ব্যাস।
আর ফ্লেভারটা বিশ্বাস করুন এত সুন্দর হয়েছিল না। আসলে ফ্লেভার হয় ওই চালের গন্ধে আর মশলার গন্ধে। মশলা যত ভালো সুন্দর হবে বিরিয়ানি ততটাই ঠিক সুন্দর হবে। আর দেখুন একদম ঝরঝরে হয়েছে। হ্যাঁ, স্টিমে কতক্ষণ রাখবেন? 10 থেকে 15 মিনিট একটা তাওয়ার ওপর ধিমি আঁচে স্টিমে রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট হওয়ার পরে গ্যাসটা অফ করে দেবেন। লো ফ্লেমে গ্যাস রাখবেন, দিয়ে গ্যাসটাকে অফ করে দেবেন, দিয়ে আরও 20-25 মিনিট এই স্টিমেই ভাতটা রেখে দেবেন। তাহলে ওই যত ফ্লেভারগুলো আছে ভাতটা সুন্দরভাবে সোক করে নেবে। আর দেখুন আমি এখন প্লেটিং করে দিচ্ছি, কিন্তু ভাতগুলো আমার একটাও গলে যায় না আর তলায় লেগেও যায় না। খুব সুন্দর ঝরঝরে আর একদম জাফরানের গন্ধে পুদিনার গন্ধে ভরপুর হয়েছে, পুরো কিচেন মোমো করছে। আর গন্ধটা আপনাদের বলছি ঠিক কীরকম হয়েছে জানেন তো? মাটির হাঁড়িতে মানে একটা যেমন সুন্দর সন্ধ্যা সন্ধ্যা খুশবু আসে না, ঠিক সেই রকম গন্ধটা এসেছে। এত সুন্দর ফ্লেভারটা, জাস্ট অসাধারণ হয়েছিল। আর আপনারা চটপট রেসিপিটা দেখে নিন। মশলার পরিমাণগুলো ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব। কিছুই পরিমাণ না, সবগুলোই 1 চামচ 1 চামচ করে মশলাগুলো দেওয়া আছে। ভালো লাগলে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা।